আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজার রৌনক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এই কোর্সের আন্ডারে হাজার রৌনক রসায়নের যে অনুশীলনী এমসিকিউগুলো রয়েছে এগুলো সলভ করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা রসায়নের প্রথম পত্রের ৪র্থ চ্যাপ্টারে ১ থেকে ১২৫ পর্যন্ত এমসিকিউ সলভ করে ফেলেছি। তো আজকের যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা আমরা যে তোমাদের অভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের বইয়ে দেখবা ১৫০ থেকে ১৫১ থেকে শুরু হবে তোমাদের বইয়ের, কিন্তু আমাদের এখানে হবে ১২৫ থেকে। কারণ হচ্ছে যে তোমাদের বহুপদী যে প্রশ্নগুলো ছিল, বহুপদী সমাপ্তি সূচক, ওখানে কিন্তু ১২৫ পর্যন্ত ছিল। ওর পর থেকে ২৫টা প্রশ্ন বইতে নাই। এরপর থেকে আবার ১৫৫ থেকে শুরু হয়েছে, ৫১ থেকে শুরু হয়েছে। তো আমাদের ওখানে সিরিয়ালটা একসাথে আনা, এই জন্য আমাদের এখানে ১২৫ নাম্বার মানে হচ্ছে তোমাদের বইয়ের ১৫১ নাম্বার। ওকে, আচ্ছা আমরা শুরু করে দিই। আচ্ছা দেখো, শুরুতে বলি যে এই ধরনের প্রশ্নগুলো আছে যারা একাডেমিক আছো তাদের জন্য, মেডিকেল বা অ্যাডমিশনের জন্য এই ধরনের কোশ্চেন আসলে সাধারণত আসে না। কিন্তু যারা তোমরা অ্যাডমিশন পরীক্ষার্থী তারা অবশ্যই তোমাদের বেসিকের জন্য দেখতে পারো বা রিভিশনের জন্য দেখতে পারো। দেখো, AB3 একটা বিক্রিয়া করে AB এবং B এই দুটা উৎপাদ তৈরি হয়েছে। তো বিক্রিয়াটা আমরা দেখতেই পাচ্ছি, এটা একটা তাপারি বিক্রিয়া। যাই হোক, এটা বিষয় না। এখন বলা আছে যে বিক্রিয়াটিতে ২ লিটার একটি পাত্রে সংগঠিত করা হয়েছে। সাম্য অবস্থায় A3 এর বিয়োজনের পরিমাণটা দেওয়া আছে 40%। এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এই যে 40% বিয়োজনের পরিমাণটা দেওয়া আছে, এটা হচ্ছে কিসের মান? আলফার মানটা 40%, তার মানে হচ্ছে 0.4। ওকে, তো আমরা যদি বিক্রিয়াটা সাজাই, এখানে কি বলছে যে কেসির মান বের করতে, আর এই জায়গায় আয়তন দেওয়া আছে কিন্তু 2 লিটার। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখলেই হয়ে যাবে। তো বিক্রিয়াটা যদি আমরা কেসি বের করতে চাই বা কেসি বের করতে চাই, তখন কি করতে হবে? যে উৎপাদের যে ঘনমাত্রা, এটাকে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা দিয়ে ভাগ করি, তখনই কিন্তু হয়ে যায়। তো ঘনমাত্রা বের করতে গেলে আমরা একটু দেখি যে বিক্রিয়া করার পর কি অবস্থা ওদের হয়েছে। মনে করো যে এটা ইনিশিয়ালি ছিল 1, আর বিক্রিয়া করছে, মানে ইনিশিয়ালি ছিল 1, আর যখন বিক্রিয়া করছে 40% বিয়োজন হয়েছে, তার মানে হচ্ছে 0.4% এখান থেকে কমে যাবে। কমে যেয়ে উৎপাদ হবে কি? উৎপাদ হবে এখানে, আমি ডিরেক্টলি এখান থেকে লিখতেছি কিন্তু, হ্যাঁ, এখান থেকে লিখতেছি। আচ্ছা, উৎপাদ হবে কি AB এবং B2, তার মানে এখানে উৎপাদ হবে 0.4 আর হচ্ছে 0.4, এতটুকু হবে। তো এত মোল করে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে মোল। এটা বিয়োগ করলে কথা হচ্ছে 0.6 মোল। এগুলো হচ্ছে মোল। তো এখন এই মোল থেকে আমাদের কি নিতে হবে? ঘনমাত্রা নিতে হবে, যেহেতু আমাদের এই যে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রয়ের ঘনমাত্রা দিয়ে ভাগ করতে হবে কেসি নির্ণয় করার জন্য। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আয়তন দেওয়া আছে 2 লিটার। ওটা চেঞ্জ করে নিচ্ছি। আয়তন 2 লিটার, তার মানে সবাইকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ঘনমাত্রা চলে আসবে। 2 দিয়ে ভাগ করলে এখানে চলে আসবে 0.3। এপাশে যদি 2 দিয়ে ভাগ করি, এখানে চলে আসতেছে 0.2। ওকে, এগুলো আমরা ঘনমাত্রা পেয়ে যাচ্ছি, আসলে ঘনমাত্রা পেয়ে যাচ্ছে। এখন দেখো যে ঘনমাত্রা পেয়ে গেছি, এখানে 0.3, 2.2, 0.2। তো এবার আমরা কেসি বের করে ফেলবো আমাদের সেই সূত্র দিয়ে, যেগুলো সব মুছে দিচ্ছি। তো একটু মনে রাখি, এখানে কত পাইছিলাম? এখানে পাইছিলাম ঘনমাত্রাটা 0.3, এখানে পাচ্ছিলাম 0.2, 0.2। ওকে, এবার আমরা কি বের করবো? কেসি। তা কেসির ক্ষেত্রে হবে কি জিনিস? উৎপাদের ঘনমাত্রা কি আছে? 0.2, এটার যে ঘনমাত্রাটা গুণ 0.2, মানে আমি ডিরেক্ট মানগুলো রেখে দিচ্ছি, আর নিচে হবে 0.3। এটা ক্যালকুলেশন করলে কত হয়? এখানে হচ্ছে 2 দুগুণী 4 হয়, 0.4, আর এই জায়গা হচ্ছে কত? 0.3 পড়ে আছে। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, একটা কম হবে। ওকে, তো আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে নিই, এটা 0.04 আর হচ্ছে 0.3। এখানে আসতেছে, দেখো মানটা আছে 0.1333, এই ধরনের একটা মান চলে আসতেছে। 0.133 এরকম একটা মান চলে আসতেছে। দেখো আমাদের অপশনে কিন্তু সেম এরকম একটা মান আছে 0.133। তাহলে এটা হচ্ছে কেসি। তো এগুলো তোমরা বের করতে পারো আসলে কিভাবে বের করে। তো এমসিকিউতে আসলে এত পুরো বের করার পরীক্ষা হলে সময় থাকে না। তোমরা এই ধরনের কোশ্চেনগুলো একটু শর্টকাটের মাধ্যমে বের করার চেষ্টা করবা, ম্যাথ করতে যাবা না পুরোপুরি। দেখো পরের প্রশ্নটা দিচ্ছে কিভাবে AB3, ওই প্রশ্নটাই দেওয়া হয়েছে, একই উদ্দীপক, ওখান থেকে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াতে AB এর উৎপাদন বৃদ্ধিতে
গৃহীত পদক্ষেপ, এটা একটা কি তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাপমাত্রা বাড়াতে পারি, তাপমাত্রা বাড়লে বিক্রিয়া বাড়বে, চাপ বাড়াতে হবে, চাপ বাড়ানো লাগবে কি, এখানে চাপের পার্থক্য এখানে কম আছে, দেখো এখানে আছে একটা, এখানে আছে দুইটা, চাপ বাড়লে কাজ হবে না। তো চাপ বাড়লে কি উল্টা দিকে বিক্রিয়াটা ঘটবে, কিসের মান বাড়াবো আমরা, A3 বিয়োজন AB এর উৎপাদ বৃদ্ধি করব, না চাপ বাড়ানো যাবে না, তো AB কে বিক্রিয়া পাত্র থেকে সরিয়ে নিতে হবে, তাহলে 1 ও 2 হচ্ছে এখানে উত্তর। হ্যাঁ 1 ও 3, সরি 2 না, 1 ও 3, এই যে তাপমাত্রা বাড়াতে হবে আর AB থেকে পাত্র সরাতে হবে, চাপ বাড়ানো যাবে না, এখানে চাপ বাড়ানো যাবে না, কারণ এখানে চাপের পার্থক্যটা দেখো, এখানে আছে 1 মোল, এখানে আছে 2 মোল, তার মানে আমরা যদি এই জায়গায় চাপটা বাড়াই তাহলে বিক্রিয়া উল্টা দিকে কিন্তু চলে আসবে। পরের প্রশ্নটি দেখো, যে উদ্দীপকের বিক্রিয়া একটা দেওয়া আছে A+2 এবং এখানে বিক্রিয়া করে 2AB হয়েছে, বিক্রিয়াটিতে চাপ বাড়ালে কি করবে, তো দেখো এই জায়গায় এখানে 1 মোল, এখানে 1 মোল, টোটাল 2 মোল, এই পাশে এসেও টোটাল 2 মোল, তাহলে এই জায়গায় 2 মোল, এই জায়গায় 2 মোল, চাপের কোনো পার্থক্য এখানে হবে না, কারণ মোল সংখ্যার যে পার্থক্য নেই, ডেলেনের মানের কোনো পার্থক্য নেই এই জায়গাটায়, এই জায়গায় মোল সংখ্যার পার্থক্য নাই, তাহলে আমরা কি দিতে পারি, উৎপাদের ঘনমাত্রা বাড়াতে হবে, বিক্রিয়াটিতে চাপ বাড়লে কি হবে, উৎপাদের ঘনমাত্রা বাড়বে, হবে না, কেপি এর মান বাড়বে, তাও না, বিক্রিয়ার ঘনমাত্রা বাড়বে, চাপের কোনো প্রভাব নেই, এই কথাটা আমরা বলতে পারি, চাপের কোনো প্রভাব নেই। পরের প্রশ্ন আসি, তো বিক্রিয়াটিতে তাপমাত্রা বাড়লে কি করবে, তাপমাত্রা বাড়লে কি করবে, এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বাড়লে হচ্ছে সাম্যাবস্থা পরিবর্তন, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, হ্যাঁ ঠিক আছে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, কেপি এর মান বাড়বে, হ্যাঁ কেপি এর মান বাড়বে, তাপমাত্রার সাথে কেপি এর একটা সম্পর্ক রয়েছে, তো 1 ও 3, আর সাম্যাবস্থার পরিবর্তন হবে না, না সাম্যাবস্থার পরিবর্তন হবে, যে ডান থেকে বামে চলে যাচ্ছে। আরেকটা উদ্দীপক দেওয়া আছে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 80% পিসিএল বিয়োজিত হয়ে PCl3+ হয় এবং Cl2 উৎপন্ন হয়, এটার কেপি মান বের করতে হবে। আচ্ছা একটু খেয়াল করো, আগেরটা আমরা বের করছিলাম কেসি, এটা বের করতে হবে কেপি। তো এই ধরনের প্রশ্নগুলো তোমার এই যে অভিন্ন যে প্রশ্নগুলো আছে বড় বড়, এগুলো তোমাদের যে একাডেমি যারা আছে তাদের হচ্ছে 25টার ভিতর লাস্টে 3-4টা দেয় আর কি, এগুলো দুইটা সর্বোচ্চ দিতে পারে, 2টা বা 3টা, তো এগুলো একটু সবার শেষে করার চেষ্টা করবা, কারণ এগুলো প্রথমে করতে গেলে তোমাদের টাইম চলে যাবে আর অ্যাডমিশনে এগুলো আসবে না। আচ্ছা তারপর দেখো পরের দিচ্ছে অঙ্কটা, এখানে আছে 1 অ্যাটমসফিয়ার চাপ, তার মানে পি যেটা আমাদের মোট চাপ সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এটা রাখি। তো এখানে দেখো 80% ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়, তার মানে এই জায়গায় এর মানটা কত পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম 0.8। ওকে, তো পিসিএল এবং Cl2 উৎপন্ন হয়, তো কেপির মান বের করতে গেলে আমরা আগের মতো আবার করব। দেখো এখানে কি ছিল, আমরা যদি বিক্রিয়াটা করে ফেলি, বিক্রিয়াটা এখানে দেওয়া নেই, আমরা বিক্রিয়াটা করে ফেলি, ধরো PCl5, তো বিক্রিয়াটা হয়ে এই পাশে আসবে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস হচ্ছে ফসফরাস ক্লোরিন ডাইঅক্সাইড। ওকে, এখন এটা বিয়োজিত হচ্ছে, তার মানে এটা 1 থেকে 0.8 বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে এখানে কত আসবে, এখানে আসবে যে 0.8। ওকে, তো এগুলো আমরা মূল সংখ্যা পেয়ে গেলাম। তো মূল সংখ্যা পাওয়ার পর আমাদের কি দরকার, যে কেপি বের করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার হয়, আমাদের দরকার হয় আংশিক চাপ, আংশিক যে চাপটা আছে ওটা বের করতে হয়। তো আংশিক চাপ বের করতে গেলে আমাদের কি করতে হবে, যে এদের যেই মূল সংখ্যা রয়েছে এদেরকে টোটাল মূল সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তারপর তার সাথে পি গুণ করতে হয়। তো টোটাল মূল সংখ্যাটা যদি আমি গুণ করি, যোগ করি, তাহলে কত হয়, এখানে থাকবে কত 0.2, এখানে আছে 0.88, তো 0.2 আর 0.8 হচ্ছে 18, একের সাথে আবার 0.8 যোগ করলে টোটাল আমরা মূল সংখ্যা পেয়ে যাচ্ছি 1.8। তো আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে টোটাল মূল সংখ্যা এবং হচ্ছে মানে টোটাল চাপ, আর হচ্ছে টোটাল মূল সংখ্যা। এখন আমাদের কাজ কি, এদেরকে আলাদা আলাদা করে বের করা। তাহলে আংশিক চাপগুলো, তাহলে PCl5 এটার জন্য হবে, দেখো এটার জন্য আংশিক চাপটা হবে কত, 0.2 ভাগ হচ্ছে 1.8।
ওকে, একটা বিষয় হলো। আর এই জায়গাটা কি হবে, আমি এখানে করে ফেলতেছি 0.8কে আমরা যদি ভাগ করবো কত দিয়ে 1.8। আর এখানে দেখো যে পি গুণ করা লাগবে, এখানে হচ্ছে পি গুণ করতে হয়, মানে পি মানে হচ্ছে 1 দিয়ে গুণ করা না করা তো একই কথা, তাই না? পির মান হচ্ছে কত 1 দিয়ে গুণ করা না করা একই কথা, তাই আমরা এটা গুণ করা দরকার নেই এই জায়গাটায়। তো এই জায়গায় যদি ভাগ করি এর একটা মান আসবে, এখানেও 1.8। তো এখন কি কেপি বের করা যাবে? হ্যাঁ, তো উৎপাদের যেই আংশিক চাপ আছে এটার বিক্রিয়কের আংশিক চাপ দ্বারা ভাগ করলেই মানটা বের হয়ে যাবে। যে কেপিটা আমি বলে দিচ্ছি, কেপি ইজ ইকুয়াল টু, এই দেখো, ও আচ্ছা, ঘনমাত্রা বের করতে হবে 0.8 বা 1.8 গুণ 0.8 ভাগ 1.8, আর নিচে হচ্ছে 0.2 ভাগ 1.8। ক্যালকুলেশন করলে কি হয়, এগুলো মুছে দিচ্ছি। আমার একটা জায়গা হলো এখন। এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায়, এটা যদি উল্টে দিচ্ছি, দেখো 0.8 নিচে হচ্ছে 1.8 গুণ 0.8 নিচে হচ্ছে 1.8, আর এটাকে যদি উল্টে দিই তখন হবে 1.8 বাই 0.2। এটা তো আমরা একটা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে এখানে 0.8 গুণ 0.8 ডিভাইড বাই 1.8 গুণ 0.2। তো এটা এখন ক্যালকুলেশন করলে কত আসতেছে, গুণ 0.8 ভাগ 1.8 গুণ 0.2। দেখো 1.777 অনেকগুলো আসতেছে, 1.777 অনেকগুলো আসতেছে, কোনটার সাথে মিলে দেখো 1.777কে আমরা 8 করে দিতে পারি, 1.78 করে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এগুলো ম্যাথ করতে অনেক সময় চলে যাচ্ছে, একটাই এগুলো তো প্রসেসগুলো বলে দিচ্ছে। এগুলো যদি বিক্রিয়ার ক্লোরিন যোগ করা হয় তবে বিক্রিয়ার সম্মুখ দিকে অগ্রসর হয়। আচ্ছা, ক্লোরিন যদি যোগ করি তখন কি হবে, সম্মুখ দিকে অগ্রসর হবে? না, হবে না, এটা তো পশ্চাৎ দিকে অগ্রসর হবে, তাই না? বিক্রিয়াটা কি ছিল, যদি PCl5 এভাবে ছিল, PCl3 প্লাস Cl2। আচ্ছা, এই জায়গায় আমরা কি বলছে যে বিক্রিয়া যদি আমরা ক্লোরিন যোগ করি তখন কি হবে, দেখো ক্লোরিন কি আছে উৎপাদের দিকে, তার মানে এখানে যদি আমরা আরো ক্লোরিনের ঘনমাত্রা বাড়ায় দিই তাহলে এটা বিক্রিয়া করে এপাশে চলে আসবে, মানে এদিকে চলে আসবে, এদিকে চলে এসে এই যে আমরা বাড়তি যেটা দিছি ওইটা নিউট্রাল করার চেষ্টা করবে। তো এটা হচ্ছে না, তো বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, এটা ঠিক আছে, এবং সাম্যাবস্থার পরিবর্তন ঘটবে। তো সাম্যাবস্থার পরিবর্তন তো ঘটছি, ডান থেকে বামে চলে আসতেছে। তো 2 ও 3। পরের প্রশ্ন দেখো যে 25 ডিগ্রি তাপমাত্রায় 1.5 অ্যাটমসফিয়ার চাপে সাম্যাবস্থায় 15.6% PCl বিয়োজিত হয়, আংশিক চাপ যত রকম দেওয়া আছে। দেখো একই প্রশ্ন একটু আগে ম্যাথটা করে দিয়েছি, সেম একই জিনিস, ওই জায়গায় তোমাদের আংশিক চাপটা দেওয়া ছিল না, আমরা বের করে নিছি, এখানে দেখো আংশিক চাপটাও দেওয়া আছে, এটা তুমি আরো সহজে করতে পারবা। এগুলো হোমওয়ার্ক। আচ্ছা দেখো পরের প্রশ্ন, ভি লিটার আয়তনে একটি বদ্ধ পাত্রে 1 মোল নাইট্রোজেন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে উত্তপ্ত করা হলে সাম্যাবস্থা আলফা মোল বিয়োজিত হয়, গ্যাস মিশ্রণে মোট চাপ দেওয়া আছে পি। ওকে, তো এই সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কোনটি হবে? তো দেখো এই যে আংশিক চাপের যে সূত্রগুলো আছে তোমাদের বইয়ে, দেখবা যে 5টা আংশিক চাপের সূত্র দেওয়া আছে তোমাদের বইয়ের, টোটাল 5টা আংশিক চাপের সূত্র দেওয়া আছে এই কেপিকেসি এই জায়গাটা। তো তোমাদের সবচেয়ে ভালো হয় কি জানো, যে এমসিকিউর জন্য এই সূত্রগুলো
তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, কারণ এমসিকিউর সময় এই 1 মার্কের জন্য তোমার 5 মিনিট ধরে এই আংশিক চাপের সূত্র বের করা এত সময় নেই। তো সবচেয়ে ভালো হয় এগুলো কিন্তু দিবে, এখানে 5টা সূত্র আছে, জাস্ট এই 5টা সূত্র এখান থেকে মেমোরাইজ করে ফেললে তোমাদের ইজি হবে। তো অবশ্যই বুঝে করে করবা, মনে করো যে কিভাবে আসে প্রসেসটা তো জানো, তো ওইভাবে করে বের করবা, কিন্তু একটু মনে রাখবা যে আসলে কোনটা হচ্ছে, তাহলে দ্রুত হবে আর কি। ওকে, তো এখন দেখো এগুলো তোমরা এমনিও বের করতে পারো। এই যে এই দুটা যদি বিক্রিয়া থেকে আমরা চিন্তা করি, এখানে আছে দুইটা টু নাইট্রোজেন। দেখো যে যদি আংশিক চাপটা আমরা বের করতে চাই, তো আংশিক চাপ বের করতে বলছে, তাই না? তো এখানে আমাদের ধরো 1 থেকে আলফা মোল গেছে, তো গিয়ে এখানে কি হয়েছে, দুইটা আলফা তৈরি হয়েছে, বা দুইটা আলফা তৈরি হয়েছে। 1 মোল এত থেকে উত্তপ্ত হয়ে 1 মোল বিয়োজিত হয়। বিয়োজনের মোট মিশ্রণ চাপটা দেওয়া আছে। ওকে, মিশ্রণ চাপ কত দেওয়া আছে? মিশ্রণ চাপ পি দেওয়া আছে, পি। তো আংশিক চাপ বের করতে গেলে কি করতে হবে? দুটো যোগ করতে হবে, 1 মাইনাস আলফা যোগ 2 প্লাস আলফা। একটু আগে যেটা করছি, একটা কাটলে হচ্ছে 1 প্লাস আলফা হয়। এটা হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। তো মোট মোল সংখ্যা দিয়ে যদি ভাগ করি একটাকে, কোনটাকে ভাগ করতে হবে? মোট সংখ্যা পাইছি 1 প্লাস আলফা। ওকে, তো ভাগ করতে হবে আমাকে এই উপরটাকে, যেহেতু আমাদের শুধু বলছেন নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। তো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি আছে? এখানে 2 আলফা রয়েছে ডিভাইড বাই 1 প্লাস আলফা রয়েছে, 2 আলফা রয়েছে ডিভাইড বাই 1 প্লাস আলফা রয়েছে। আর ওর সাথে হচ্ছে পি গুণ করে দিতে হবে, যেহেতু আংশিক চাপটা পি গুণ করে দিতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 আলফা পি প্লাস 1 প্লাস আলফা। বাস, দেখো এটা ডিরেক্টলি এখানে মিলে গেছে, 2 আলফা পি এবং 1 বাই আলফা। তো এগুলো খুবই ইজি, তোমরা একটু দেখে নিবা ভালোভাবে। পরের মোলটা দেখো যে 2 লিটার আয়তনে একটি বজ্রপাত্রে 1 মোল উত্তপ্ত করলে, ওই যে আগের প্রশ্নের ইয়াটাই উদ্দীপকটাই। এখন দেখো উদ্দীপকে বিক্রিয়ার জন্য কেপি আমরা বের করতে হবে। আচ্ছা, কেপি বের করতে হবে। তো কেসির মানটা দেওয়া আছে, দেখো তো কেসির মানটা দেওয়া আছে 4 আলফা এ স্কয়ার 1 মাইনাস আলফা বি। হ্যাঁ, কেসির মানটা ঠিক আছে, তোমরা চাইলে কেসির মানটা বের করে দেখতে পারো ওইভাবে। এটা কেসির মানটা ঠিক আছে। কেসির সূত্র হচ্ছে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ইন্টু বি, এটা হচ্ছে কেসি। এখন দেখো কেপি দেওয়া আছে 4 আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, এটা কি ঠিক আছে? আচ্ছা দেখো, এটাও ঠিক আছে, কেপিটাও। আর হচ্ছে কেপি ইকাল টু 1 মাইনাস আলফা বি বাই আলফা, এটা হচ্ছে না। আচ্ছা যাই হোক, তাহলে প্রথম দুইটা হচ্ছে সঠিক উত্তর, এই যে কেসি এবং কেপি 4 আলফা স্কয়ার, এটা প্রথম দুইটা হচ্ছে সঠিক উত্তর। এগুলো কেপি কেসি কীভাবে বের করে প্রসেসগুলো আমি এর আগে শিখিয়ে দিচ্ছি, তো এইভাবে বের করে নিবা। আর সবচেয়ে বেটার হয় এগুলো সূত্রগুলো মুখস্থ রাখবা, মেমোরাইজ রাখবা। মেমোরাইজ করে নিলে খুব ইজিলি দ্রুত সলভ করতে পারবা। আচ্ছা, উদ্দীপকটি লক্ষ্য করো। তো হাইড্রোজেন হ্যালাইড প্লাস পানি দেওয়া আছে, এটা বিক্রিয়া করে এ প্লাস তৈরি হয়েছে এবং H2 প্লাস প্লাস বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল কোনটি? আচ্ছা, অনুবন্ধী অম্ল ক্ষারকের ক্ষেত্রে আমরা দেখব যে কোথায় একটা H প্লাস আয়নের ঘাটতি রয়েছে, মানে একটা হাইড্রোজেন বা একটা প্রোটনের ঘাটতি রয়েছে। তো ওইটা দেখলে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। তো আমরা জানি যে সবসময় অ্যাসিড যেটা, ওটাতে H প্লাস বেশি থাকে, একটা হাইড্রোজেন বেশি থাকে, যেটা ক্ষার ওটাকে কম থাকে। তাহলে দেখো বিক্রিয়াটিতে অনুবন্ধী অম্ল ক্ষারক যুগল কোনটি হবে? তো এই জায়গায় দেখতে পাচ্ছি কম বেশি কোথায়, এই যে এই পাশে কম বেশি রয়েছে। দেখো এখানে আছে এ মাইনাস, এখানে আছে এই যে এটা 2 নম্বরটা, 2 নম্বরটা দেখো, দেখো এখানে আছে শুধু এ, আর এই জায়গায় একটা হাইড্রোজেন বেশি। তার মানে এখানে কয়টা? একটা একটা হাইড্রোজেনের ঘাটতি বা কম বেশি রয়েছে, পার্থক্য রয়েছে, একটা হাইড্রোজেনের পার্থক্য রয়েছে। এগুলোতে দেখো 2টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, 1 লিটার আয়তন বিশিষ্ট পাত্রে সংঘটিত বিক্রিয়া অম্লের বিয়োজনের মাত্রা 70% দেওয়া আছে, এর কেসি মান বের করো। সেম আগের প্রসেস, এটা করে কমেন্ট করবা। পরেরটা দেখো A2 প্লাস B2 এর
বিক্রিয়া করে 2AB হলো একটা তাপোৎপাদী বিক্রিয়া দেখা যাচ্ছে, তাপহারী বিক্রিয়া। তো উদ্দীপকটির চাপের প্রভাব কিরূপ হবে? চাপের প্রভাব দেখো, দুইটার মোল সংখ্যা সমান, তার মানে চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই। পরের প্রশ্ন। তো উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর দাও। এখানে A2 দুইটা বিক্রিয়া করে 2AB হয়েছে, এবারটাও একটা ওই আগের উদ্দীপকটাই। হ্যাঁ, তো তাপমাত্রা বাড়লে উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? তাপমাত্রা বাড়লে যেহেতু তাপহারী বিক্রিয়া, সাম্যাবস্থা ঠিক থাকবে না, ঠিক থাকবে না, সাম্যদ্রব্যকের মান বাড়বে। সাম্যদ্রব্যকের ক্ষেত্রে বিষয় না, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। তো 1 ও 3, হ্যাঁ, সাম্যদ্রব্যকের মানের সাথে এটার সম্পর্ক নেই। পরের প্রশ্ন দেখো, উদ্দীপকের লক্ষ্য করো যে প্রশ্ন উত্তর দিতে বলছে যে x2 + 3y, এটা যদি 2x y3 এবং AH যদি -BE হয় তখন কি হবে? সাম্যাবস্থায় বিক্রিয়াটি x2 গ্যাস যোগ করা হলো। তো দেখো এই জায়গাটায় আমাদের x2 যে গ্যাসটা রয়েছে বা একটা হ্যালোজেন, এটা x2 গ্যাস মনে করো একটা হ্যালোজেন x দ্বারা ডিনোট করে, যাই হোক এটা হইলো। তো এই গ্যাসটা যখন যোগ করবো তখন কি হবে? বিক্রিয়া সাম্যের সম্মুখ দিকে অগ্রসর হবে, যেহেতু গণমাত্রা আমাদের দিকে বাড়ায় দিচ্ছি। তো সাম্যাঙ্কের মান বৃদ্ধি পাবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে না। তো 1 নম্বরটা হবে এখানে, 1 নম্বরটা হবে সাম্যের অবস্থা সম্মুখ দিকে পৌঁছাবে। তো আবার দেখো ওই উদ্দীপকটাই, উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসির সম্পর্ক কোনটি হবে? তো কেপি ও কেসির ডেল এস এর মান দেখতেছি যে এখানে আছে 4, দেখো এখানে আছে 4 আর এখানে আছে 2, তাহলে ডেল এন এর মান কত আসছে? ডেল এন এর মান আসতেছে আচ্ছা -2। তো ডেল এন এর মান আসতেছে -2। তো -2 কোথায় আছে দেখো, এই যে দেখো, আচ্ছা এই দেখো -2, এই যে ডেল এস এর মান -2। ওকে, তো এখানে সূত্রটা কিন্তু কেপির, হ্যাঁ, কেসিটা এই যে এটা উল্টা দিয়ে দিছে। পরেরটা দেখো, বদ্ধপাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিম্নরূপে বিয়োজিত হয়। তো এখানে দেখো যে সলিড আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড আছে। তো এটার ক্ষেত্রে আমাদের কেপিকেসি নির্ণয় করার জন্য একটু অন্যভাবে হিসাব করতে হবে। আচ্ছা আগে প্রশ্ন দেখি, বিক্রিয়াটিকে একমুখী করতে হলে কি করতে হবে? পাত্রের ঢাকনা খুলে দিতে হবে, হ্যাঁ, ঢাকনা খুলে দিয়ে কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে, তাহলে আর এটা ব্যাকওয়ার্ড বিক্রিয়াটা হবে না। তো উৎপাদের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, উৎপাদের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে। আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে করা যাবে, প্রভাবকে যোগ করতে হবে। হ্যাঁ, তো আমরা তা একমুখী করতে গেলে এগুলো করতে পারি, 1 ও 2, 1 ও 2 প্রভাবক যোগ করতে হবে, প্রভাবক যোগ করার কোনো কাজ নেই, আমরা হচ্ছে 1 ও 2 যোগ করে দেব। কারণ হচ্ছে দেখো, পাত্র থেকে যদি কার্বন ডাইঅক্সাইড এটা যদি ঢাকনা খুলে দেই, কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস, তাই না, উড়ে চলে যাবে, উড়ে যখন চলে যাবে তখন কিন্তু দুটো বিক্রিয়া করে ব্যাকওয়ার্ড আসতেছে না, তখন বিক্রিয়াটা একমুখী হচ্ছে। আর উৎপাদের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তখন এদের সাথে বিক্রিয়া করবে আর কি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এতে কার্বনের সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে হবে। তো বদ্ধপাত্রে ক্যালসিয়াম কার্বনেট নিম্নরূপে বিয়োজিত হয়। ওকে, একই প্রশ্নটা, উৎপাদ গ্যাসটির অক্সিজেন পরমাণুতে সৃষ্ট সংকর হলো কোনটি? আচ্ছা উৎপাদ গ্যাসটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড সংকরণ বের করতে গেলে কার্বন ডাইঅক্সাইডের যে গঠনটা আছে ওটা যদি আমরা লিখে ফেলি, এটা দেখো, তাহলে এটা গঠন হলে আমরা কি করবো? এসপি গঠন। এসপি কিভাবে হলো এটা আপনি সহজে বলছি, বন্ধন সংখ্যা গুণ বা বন্ধন সংখ্যা হচ্ছে 2টা, তাহলে x এর মান 2, x এর মান 2 হলে এসপি। পরের প্রশ্ন দেখো, আচ্ছা এই একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ করো। ওকে, আচ্ছা বিক্রিয়াটির সক্রিয় শক্তি কোনটি? বিক্রিয়াটির সক্রিয় শক্তি কোনটি দেখা যায় কিনা, বিক্রিয়াটির সক্রিয় শক্তি কোনটি? এখন দেখো সক্রিয় শক্তি হচ্ছে উপরে এটা যে ডেল ই, এটা হচ্ছে সক্রিয় শক্তি হয়, আগে দেখাই, এরকম ছিল, ঠিক আছে, এ প্লাস বিসি, এখানে ডেল ই টু, আর এটা হচ্ছে ডেল ই ওয়ান, এ বি প্লাস সি। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝতেই পারছো, শক্তি। ওকে, তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে উৎপাদক যেটা এটা বড় থাকে। তো এখানে সক্রিয় শক্তি কোনটা হবে? ডেল ই, এই বিক্রিয়াটা পাড়াতে পারলে বিক্রিয়াটা সুন্দর মতো ঘটে যাবে। তো সক্রিয় শক্তি হচ্ছে ডেল ই ওয়ান।
পরের প্রশ্ন যে উদ্দীপকটি লক্ষ্য করো, একই প্রশ্ন দিচ্ছে। উদ্দীপকে কতিপয় তথ্য কিন্তু কোন এনথালপির পরিবর্তন হচ্ছে ডেলি টু বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। কত বড় অপশন আছে। আচ্ছা, এবার ঠিক আছে। বিক্রয়কের শক্তি উৎপাদক শক্তি চাইতে বেশি, এটা ঠিক আছে। যে বিক্রয়কের শক্তি যেটা আছে, বিক্রয়কের শক্তি উৎপাদকের শক্তি অপেক্ষা অবশ্যই বেশি, কারণ আমাদের গ্রাফটা যে দেখলাম সক্রিয় শক্তি ডেলির মান ওইটা হচ্ছে অনেক বেশি ছিল। এই তো লাস্ট পর্যায়ে চলে আসছে, একটা দুটো আছে। তো আজকের আর 4টা কোশ্চেন আছে। উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্ন উত্তর দাও। কি বলছে? A2 সাথে B2 যদি যোগ করি তখন 2AB হয়। তো বিক্রিয়াটির কেপি এর একক কোনটি হবে? তো আমরা জানি যে কেপি কেসির কোনো একক হয় না। তারপর যদি একক বের করতে চাও তখন ডেলের মান দিয়ে আমরা বের করতে পারি। তো যেহেতু এখানে ডেলের মান কত হচ্ছে, এখানে 2, এখানে হচ্ছে 2, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে মানে ডেলের মান হচ্ছে এটিএম হবে। তো যেহেতু এটিএম এখানে একক নেই বলছে, সুতরাং এটাই হবে উত্তর। কারণ কেপিকেসির আসলে কোনো একক নেই, কিন্তু মাঝে মাঝে যখন একক নেই লেখাটা না থাকবে তখন আমরা এই এটিএম টিটিএম এগুলো লাগাবো। পরের প্রশ্ন, বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক হবে? তো দেখো এখানে ডেলের মান সমান আছে, তার মানে আছে কেপি এবং কেসি দুটা ইকুয়াল। কেপি কেসি দুটা ইকুয়াল, কারণ ডেলের মান সমান। আচ্ছা দেখো, উভয়মুখী তাপ উৎপাদী বিক্রিয়াতে কেপি এর একক এটিএম দেওয়া আছে, মানে অ্যাটমসফিয়ার। কেপি দেওয়া আছে কেপি আরটি, কেসি কেসি। আচ্ছা, তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে ডেলেন এর মান কত আসতেছে? ডেলেন এর মান আসতেছে -1। তার মানে আমাদের যে কেপিটা আসবে কেসি আরটি বাই ডেলেন। ডেলেন এর মান আমি -1 দিয়ে দিই। ওকে, তো ডেলেন এর মান যদি -1 হয়, এক্ষেত্রে দেখো এই যে এটিএম দেওয়া আছে, এটিএম কিন্তু হচ্ছে না, এটিএম হচ্ছে না, এটিএম হচ্ছে না, তার মানে এটা প্রথমেই কাটা। পরেরটা দেখো যে কেসি এর মান কেপি প্লাস আরটি দেওয়া আছে। এখন এটা কি হয়, দেখো এটা উল্টা করছে। উল্টাইলে কিন্তু আমরা যদি এখান থেকে কেসির মানটা আনি, কেসি ইকুয়াল টু, দেখো এটা যে উল্টে যাবে এখানে ভাগ আকারে এসে, তখন কিন্তু কেপি আরটি হয়, কেপি আরটি হয়। তার মানে এটা সঠিক উত্তর আছে। তাপমাত্রা পরিবর্তনে কেপি এর পরিবর্তন ঘটে, তাপমাত্রা পরিবর্তনে কেপি এর পরিবর্তন ঘটে। আচ্ছা দেখো এখানে 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। আজকের লাস্ট প্রশ্ন, এই বিক্রিয়াটিতে AB3 জি এর উৎপাদন বৃদ্ধি পাবে কখন? তাপমাত্রা বৃদ্ধি করলে, চাপ বৃদ্ধি করলে, বিক্রিয়া পাত্র থেকে AB3 ও তাপ অপসারণ করলে। আচ্ছা, আমরা এটার উৎপাদন বৃদ্ধি করতে চাচ্ছি বিক্রিয়ার। দেখো কার উৎপাদন? এই যে AB3 যেটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, তো বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেলএস এর মান নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া করলে তাপমাত্রা বৃদ্ধি করা তো যাচ্ছে না, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া উল্টা দিকে ঘটবে। তো এটা ভুল আছে। চাপ বৃদ্ধি করলে ঠিক আছে, চাপের পার্থক্য রয়েছে, এখানে 3, এখানে 2, তার মানে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বৃদ্ধি পাবে, বিক্রিয়ার পাত্র থেকে এবি পাত্র অপসারণ করলে। তো 2 ও 3 হচ্ছে সঠিক উত্তর। তো এই পর্যন্ত ছিল রাসায়নিক পরিবর্তনের এমসিকিউগুলো রয়েছে তোমাদের হাজারের নাকসারের যে বই এমসিকিউগুলো রয়েছে অনুশীলনী, সবগুলোই কিন্তু আমরা সলভ করে দিয়েছি এক এক করে। তো আগামী যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন, 5ম অধ্যায় তোমাদের রসায়নের প্রথম পত্রের।